আপনার সন্তান দেখে রাখার দায়িত্ব আপনার। আপনার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে চলাফেরা করছে, এটা দেখার দায়িত্ব আপনার। আপনার সন্তানের নিরাপত্তা আপনি দিতে হবে। একটা বাবা মা তার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে চলাফেরা করছে, কোথায় সঙ্গ দিচ্ছে, এটা সচেতন করাটা অত্যন্ত জরুরি। কারণ আজকে যে ধর্ষণ নির্যাতনের শিকার হচ্ছে মা বাবাদের অসচেতনতার কারণে। কারণ আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে চলাফেরা করছে, আপনার প্রতিবেশী ঘরে যাচ্ছে কিনা, সেটা দেখার দায়িত্ব আপনার। সেটা দেখে এবং কি তাকে সচেতন করুন, তাকে বলুন কোথায় গেলে তার জন্য সুবিধাজনক, কোথায় গেলে তার জন্য বিপদ, এটা তাকে সচেতন করুন। ছোট থেকে তাকে সচেতন করতে হবে। তাহলে সে মন থেকে একটা জিনিস উপলব্ধি করবে, তার সাথে চলাফেরা করলে আমার জন্য ভালো, তার সাথে চলাফেরা করলে আমার জন্য খারাপ। এই সচেতনতামূলক তাকে বার্তা দিন, তাকে বলুন তোমাকে কোথায় নিয়ে গেলে তোমার জন্য বিপদ, তুমি কার সাথে চললে বিপদ, তুমি কার সাথে বন্ধুত্ব করলে বিপদ, বা এমন কোনো আপনার আশেপাশে সন্দেহজনক ব্যক্তির সংস্পর্শে গেলে বিপদ, তাকে সচেতন করুন। তাহলে দেখবেন আমাদের সমাজে ধীরে ধীরে এই যে ধর্ষণ, হত্যা, খুনের মতো যে ঘটনাগুলো ঘটছে এগুলা কমে আসবে। সবাই সতর্ক হন এবং কি অন্যকে সচেতন করুন, অন্যকে সতর্ক করুন। তা আপনি সচেতন হন, আপনার দ্বারায় যাতে আরও দুজন সচেতন হয় সেটা করুন। তাহলে সমাজ সুন্দর হবে। সমাজ সচেতন হলে আপনার সন্তান নির্বিঘ্নে বাঁচতে পারবে, ভালো থাকবেন। অন্যকে সচেতন করুন। আপনার সন্তান দেখে রাখার দায়িত্ব আপনার। আপনার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে চলাফেরা করছে, এটা দেখার দায়িত্ব আপনার। আপনার সন্তানের নিরাপত্তা আপনি দিতে হবে। একটা বাবা মা তার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে চলাফেরা করছে, কোথায় সঙ্গ দিচ্ছে, এটা সচেতন করাটা অত্যন্ত জরুরি। কারণ আজকে যে ধর্ষণ নির্যাতনের শিকার হচ্ছে মা বাবাদের অসচেতনতার কারণে। কারণ আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে চলাফেরা করছে, আপনার প্রতিবেশী ঘরে যাচ্ছে কিনা, সেটা দেখার দায়িত্ব আপনার।